Hello everyone, welcome back to the channel Connect with Chemistry. So today we are having another question from quadrilaterals parallelogram. So let's see that solution ta ki kore hobe. Now in this question আমাদের কি বের করতে লাগবে the values of x, y and z. ঠিক আছে? তো let's see. At first let us name this quadrilateral as A, B, C, D যেখানে AB না AC and BD এই দুটো লাইন সেগমেন্ট ইন্টারসেক্ট করছে at the point O. ওকে, এবার সি দিস এরকম করে যখন সাইন থাকে তখন এটা মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেলকে মানে 90 ডিগ্রিকে আমরা এরকম করে সাইন দিয়ে বুঝাই। তো এটা যদি 90 ডিগ্রি হয় দেন এক্স এর ভ্যালু কি হবে, ওইটাও এখানে সলিউশনে কি লিখবো, ফোকাসটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সলিউশনে কি হবে তাহলে, এক্স এর ভ্যালু অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি। রিজন কি হবে, রিজন হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। যারা সলিউশন লিখবে ওরা পুরো নামটাই লিখবে, ফুল নেম, আমি শর্ট ফর্মে লিখলাম কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। যেহেতু এই যে দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রিটা আর এক্স এই দুটো অপোজিট অ্যাঙ্গেলস আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে কি, যদি কোনো দুটো লাইন ইন্টারসেক্ট করে একটা পয়েন্ট লেটস সে পি, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো ইকুয়াল হবে আর এই অ্যাঙ্গেল দুটোকে কি বলে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, এই দুটোকে কি বলবো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। অপোজিট অ্যাঙ্গেলস, নট কি এটার সাথে এটা। ঠিক আছে, এই দুটো লিনিয়ার অ্যাঙ্গেলস হয়ে যাবে, মানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস হবে, কিন্তু এই দুটো কি হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। সিমিলারলি এই দুটো কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তো এখানে একটা ক্রসের মতন সাইন হচ্ছে দেখা যাচ্ছে, তো এটার অপোজিটে দুটো অপোজিট যে অ্যাঙ্গেলগুলো হবে এগুলো কি হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, 90 ডিগ্রি। এবার দেখো ইন দ্য ট্রায়াঙ্গেল এ ও পি, কোন ট্রায়াঙ্গেলটা বলছি, এ ও পি, একটা মেজারমেন্ট পেলাম এক্সের যেটা 90 ডিগ্রি, আর যে অ্যাঙ্গেল এটা অলরেডি গিভেন 30 ডিগ্রি, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ বি ও, মানে এই পোর্শনটা এই অ্যাঙ্গেলটা কত দেওয়া 30 ডিগ্রি। দেন ওয়াইটা কী করে বের করব, যেহেতু এই দুটো দেওয়া আছে এটা বের করতে পারি কেমন করে, এটাকে কি বলবো, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রায়াঙ্গেল। তো এখানে কি হয়, একটা অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল কি, যেটার অ্যাকর্ডিং ট্রায়াঙ্গেলের টোটাল মেজারমেন্ট সব সাম করে একটা ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলসদের কত পাবো, 90 মানে 180 ডিগ্রি। ওকে, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, লেটস সে এটা ট্রায়াঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত পাবো, 180 ডিগ্রি। এবার লেটস সে কি এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা কত হবে এটা বের করতে লাগবে। ওকে, এটা 30 হলে প্রবলেম হয়ে যাবে আই গেস, 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি হবে না, লেটস সে এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি অলরেডি দেওয়া আছে, আমাদের অ্যাঙ্গেল সিটা বের করতে লাগবে। সো উই ক্যান পুট কি, যদি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, উই ক্যান রাইট ইমপ্লাইজ দ্যাট অ্যাঙ্গেল এতে অ্যাঙ্গেল এর ভ্যালু লিখবো ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি ইজ হোয়াট 60 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি, এটা ইট রিমেন অ্যাজ ইট ইজ, কেন কি এটা আমাদের গিভেন নেই, কত হবে টোটাল, ইন টোটাল হবে 180 ডিগ্রি। দ্যাট মিনস অ্যাঙ্গেল সি কত বেরোচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। Angle C equals to 180 degree minus 120 degree implies that angle C কত হচ্ছে 60 ডিগ্রি, মানে angle C কত বেরোলো, angle C equals to 60 ডিগ্রি। ঠিক আছে, তো বেরিয়ে গেল। সিমিলার ওয়েতে এখানে যেমন অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু পেয়ে গেছি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বি ওর ভ্যালু পেয়ে গেছি 30 ডিগ্রি, অ্যাঙ্গেল ওয়াই কী করে বের করবো, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে
উই ক্যান রাইট, আমি এমনি দেখাচ্ছি রাফে, তোমরা এটা ফেয়ার করে নেবে। অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল ও এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি ও কত হচ্ছে ইন টোটাল 180 ডিগ্রি, কেন কি এটাও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তো এই ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেলগুলো টোটাল মেজারমেন্ট কত হবে 180 ডিগ্রি। ট্রায়াঙ্গেলটা কিন্তু এটা ও এ বি, এইটা আবার ভুলে এইগুলো সবগুলো নিয়ে নিও না, খালি এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি এখন। ওকে, তো অ্যাঙ্গেল কত বললাম এ ও বি, এটা কত 90 ডিগ্রি প্লাস ও এ বি, অ্যাঙ্গেল ও এ বি ওইটা মেজারমেন্ট কত হলো, এটা হলো ওয়াই। তো ওয়াই তো আমরা জানি না, তো ওয়াইটাকে ওয়াই রাখলাম প্লাস অ্যাঙ্গেল এ বি ও, এ বি ওটা কত হলো 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে 180 ডিগ্রি। সিমিলার লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবলের মতন হয়ে গেল। ভ্যারিয়েবলটাকে ওয়াই, ওয়ান ভ্যারিয়েবল, একটাই ভ্যারিয়েবল আছে আর ভ্যারিয়েবল নেই, এখান থেকে সিম্পলি সলভ করে নিতে হবে। কত হবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত হয় 120 ডিগ্রি। দেন ওয়াই ইকুয়ালস টু হোয়াট 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়ালস টু হোয়াট 60 ডিগ্রি। ওয়াই এর ভ্যালু আসবে 60 ডিগ্রি। এবার দেখো ওয়াই যদি 60 ডিগ্রি পেরায়, এবার সেদিন আগের ভিডিওটাতে বলেছিলাম যখনই জেড ফর্ম হবে, জেডের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যেটা হবে এটাকে কি বলবো ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। কি ভিতরে আছে তাই ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। জেডটা যদি এরকম করে ফর্ম হয় এটা কি অল্টারনেট অ্যাঙ্গেলস। কি অল্টারনেট অ্যাঙ্গেলস ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। এফ যদি থাকে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে কি ফর্ম করছে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, এবার এফটা উল্টো পিছে যেমন করে ইচ্ছে থাকতে পারে, ওটার উপরে ডিপেন্ড করে আমরা এরকম করে বানাবো করেসপন্ডিং অ্যাঙ্গেলস। জেডটা এরকম করে আছে সোজা, উল্টোও হতে পারে, এখানে যেমন উল্টো আছে ঠিক না, এখানে ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস এমন করে। ওকে, তাহলে ওয়াই যদি 60 ডিগ্রি হয় জেডের ভ্যালু কত হবে 60 ডিগ্রি। কেন অল্টারনেট অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। ঠিক আছে, তাহলে কি পেলাম এক্স এর ভ্যালু 90 ডিগ্রি, ওয়াই এর ভ্যালু 60 ডিগ্রি, জেড এর ভ্যালু কি জেড এর ভ্যালু হয়েছে কত জেড এর ভ্যালু 60 ডিগ্রি। ওয়াই বিকজ জেড অ্যান্ড ওয়াই আর হোয়াট ইন্টেরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেলস। আর এক্স এর ভ্যালু কি ছিল 90 ডিগ্রি। ওয়াই কেন কি এই 90 ডিগ্রিটা অ্যান্ড এক্স দে আর বোথ মানে অ্যাঙ্গেল এক্স দে আর বোথ হোয়াট they are vertically opposite angles. I hope it is clear. আর ওয়াইটা কি করে পেয়েছিলাম টোটাল অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রায়াঙ্গেল সেস কি একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি। তো এটা 90 ডিগ্রি পেয়েছিলাম, 30 ডিগ্রি ইজ অলরেডি গিভেন, তো এখান থেকে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30 ডিগ্রি which comes out to be 60 ডিগ্রি। ওয়াইয়ের ভ্যালু এখান থেকে পেলাম 60 ডিগ্রি। আই হোপ কি এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এখানে সিম্পলি বোঝানোর মতন করেছি, সিম্পল ডিসকাশন, এখানে পুরো আনসারটা সেইভাবে দেওয়া নেই, বাট আই হোপ কি তোমরা এখন আনসারটা করতে পারবে নিজের থেকে। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার। নাও উই উইল মুভ টু নেক্সট কোয়েশ্চেন। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি, তার আগে একটা জিনিস বলবো যেটা হলো কি এখানে দেখো ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস দেখার আগে আমি বলতে ভুলে গেছি। সি ইট ইজ আ রম্বাস, রাইট? রম্বাস ইজ হোয়াট আ টাইপ অফ আ প্যারালেলোগ্রাম, মানে প্যারালেলোগ্রাম যদি বড় ভাই হয় তারই ছোট ভাইকে রম্বাস, যেমন কি রেক্ট্যাঙ্গেলের ছোট ভাই স্কোয়ার, সেরকমই। তো এটারও যে ওইখানে অপোজিট লাইনস আর প্যারালেল, ঠিক আছে, তাই আমরা অল্টারনেট অ্যাঙ্গেলস কারেসপন্ডিং অ্যাঙ্গেলস এগুলো দেখতে পাই। ইন সিমিলার ওয়ে এটাও একটা প্যারালেলোগ্রাম মানে রম্বাস, অপোজিট সাইডস আর হোয়াট দে আর প্যারালেল। ঠিক আছে, এবার আগের দিন আমি বলেছিলাম যে প্যারালেলোগ্রাম নাহলে রম্বাস যাই বলো, আমি ইন জেনারেল প্যারালেলোগ্রাম নিয়ে চলবো, কেন কি প্যারালেলোগ্রামে যা যা প্রপার্টি হবে রম্বাসে ওই সবগুলো প্রপার্টি হবে। কেন হবে? বিকজ
প্যারালেলোগ্রাম থেকে রম্বাস এসছে। রম্বাসে আরেকটা ইউনিক প্রপার্টি কি, এটা সব প্রত্যেকটা সাইড ইকুয়াল, জাস্ট লাইক স্কোয়ার। ঠিক আছে, প্যারালেল প্লাস ইকুয়াল। প্যারালেলোগ্রামে কি অপোজিট সাইডস আর ইকুয়াল, তাহলে অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালেলোগ্রাম আর কি ইকুয়াল। তাহলে সিমিলার ওয়ে রম্বাসেও কি হবে, অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তাহলে এটা তো অপোজিট অ্যাঙ্গেল, দ্যাট ইজ ওয়াই এর মেজারমেন্ট কত হবে, 112 ডিগ্রি। ওকে, জেডটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে আবার জেড আছে। তো সিমিলার ওয়ে আমি যেমন করে বলেছিলাম যে এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, এটাকে নেম দিয়ে দিই এ বি সি ডি। রম্বাসের নেমটা কি, এ বি সি ডি। তার মধ্যে এখন ট্রায়াঙ্গেল দেখছি এ ডি বি। কোন ট্রায়াঙ্গেলটা দেখছি, এই ট্রায়াঙ্গেল এ ডি বি। এই ট্রায়াঙ্গেলটাতে দেখো 40 ডিগ্রি অলরেডি গিভেন, এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট 112 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট ওয়াই এর। তাহলে একটা ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল আছে, তার মধ্যে 2টো অ্যাঙ্গেলের মেজারমেন্ট জানা, এক্সেটটা এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি রাফি দেখাচ্ছি কি হবে। অ্যাঙ্গেল এ ডি বি মানে দিস অ্যাঙ্গেল এ ডি বি প্লাস অ্যাঙ্গেল ডি এ বি, দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি ডি মানে অ্যাঙ্গেল এ বি ডি, দিস অ্যাঙ্গেল এ বি ডি measurement কত হবে, 180 ডিগ্রি। অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রায়াঙ্গেল which gives the sum of all the angles of a triangle is equal to 180 ডিগ্রি। যেমন এই ট্রায়াঙ্গেলটার সবগুলো অ্যাঙ্গেল মিলিয়ে সাম কত আসছে, 180 ডিগ্রি। ওকে, তাহলে এ ডিবি কত মেজারমেন্ট, 40 ডিগ্রি প্লাস ডিএবি 112 ডিগ্রি প্লাস এটা প্লাস অ্যাঙ্গেল এবিডি মিন্স এক্স কত দেবে, 180 ডিগ্রি। সো এখান থেকে আমরা কত পাবো, কত হচ্ছে 152 ডিগ্রি প্লাস এক্স। কেন, এটাকে সাম করলে কত আসছে, 152 আসছে, প্লাস এক্স ইকুয়ালস টু 180 ডিগ্রি। এমপ্লাইজ দ্যাট এক্স এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে 52, সো 28 ডিগ্রি আসবে। এটা এক্স এর ভ্যালু কত হবে, 28 ডিগ্রি। তো এটা যদি 28 ডিগ্রি হয়, তাহলে দেখো এ বি আর ডিসি এই দুটো লাইন কি প্যারালাল। তো এখানে একটা জেড ফর্ম হচ্ছে, জেড শেপ একটা ফর্ম হচ্ছে। এক্স এর ভ্যালু যেটা হবে জেড এর ভ্যালু তাই হবে, কেন, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে জেড এর ভ্যালু কত বেরোবে, 28 ডিগ্রি। ঠিক আছে, 28 ডিগ্রি বের হবে। তাহলে therefore angle x equals to angle z equals to কত, 28 ডিগ্রি। ওকে, আমি এখানে পুরো সলিউশনটা দিলাম না, জাস্ট বুঝিয়ে দিলাম, করে তোমরা আমাকে সলিউশনটা দিও। ওকে, I hope ki both of these questions are very much clear to you all, so please solve them and post it in the group. Okay, for today it's over, I guess, and I hope it's both of the questions are very much clear. And if you have any doubt, then please feel free to ask me, to let me know your doubt, and let me clear that as much as possible from my side. Okay then, so see you all again. Good night, tata, have a nice day, thank you.